চারিদিকে বিপদ, বালা মুসিবত, মুসিবত বিপদ কিছুতেই কাটছে না। কঠিন কষ্ট, কঠিন দুঃখের মধ্যে আপনার সময় অতিবাহিত হচ্ছে। সংসারে রয়েছে কঠিন অভাব, কিছুতেই এই অভাব হতে আপনি রক্ষা পাচ্ছেন না। আপনি অভাব মুক্ত হওয়ার জন্য, বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষার জন্য অনেক কিছুই করছেন, কিন্তু কিছুতেই আপনার রক্ষা হচ্ছে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান মহান রব্বুল আলামিনের এক অসাধারণ নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র 500 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে সাথে সাথে বালা মুসিবত সব দূর হয়ে যাবে। আপনার জীবন হতে কঠিন সময় দূর হয়ে যাবে, অভাব অনটন থাকবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বরকতের দরজা তিনি খুলে দেবেন, উন্নতি শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনি নাজাত পাবেন, আপনি রক্ষা পাবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ নাম, অসাধারণ পাওয়ারফুল, শক্তিশালী এই নামের জিকির। প্রিয় দর্শক, আশাহীন হবেন না, নৈরাশ হবেন না। অনেক কিছু করার পরও যদি ফলাফল না পান, তাহলে এই অসাধারণ জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ 100% নিশ্চিত অবশ্যই আপনি ফলাফল পাবেন। আপনি শুধু ইমানের সহিত, ইয়াকিনের সহিত আল্লাহ পাকের এই নামের জিকিরটি করুন মাত্র 500 বার। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই নামের জিকির করলে আল্লাহ সুবহানাহু তাআলার বিশেষ রহমত নাজিল হওয়া শুরু হয়ে যায়। এত রহমত নাজিল শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই বান্দার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেন। নেক ইচ্ছা, নেক বাসনা আর বাকি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই নাজিলকৃত রহমতের ওসিলায় বরকতে সব পূরণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনার আশা পূরণ হবে, এর চাইতে বড় দৌলত আর কি হতে পারে? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মওত পর্যন্ত অভাব মুক্ত করে রেখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটা মালামাল করে দেবেন, সারা জীবন আপনি ধনী হয়ে থাকবেন। টাকা পয়সার অভাব কখনো কোনোদিন আপনার জীবনে হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এমন রাস্তা খুলে দেবেন, এমন ব্যবস্থা করে দেবেন, সর্বদা সব সময় আপনার কাছে পর্যাপ্ত টাকা সম্পদ থাকবে। টাকা পয়সার অভাবে আর আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে এই রকম নিয়ামত, প্রশস্ততা, সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে বেইজ্জতি, অপমান থাকবে না। অর্থাৎ মানুষেরা আপনাকে সম্মান করবে, কেননা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের পাত্র হয়ে গেছেন। সুতরাং আল্লাহ পাকের যে বান্দা ও বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের পাত্র হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে সম্মান পাওয়ার যোগ্য হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান করতে বাধ্য হয়ে যায়। এমনকি যারা শত্রু, তারাও বাধ্য হয়ে যায় তাকে ইজ্জত করা, তাকে
সম্মান করা। প্রিয় দর্শক, শুধু মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে কুল কায়নাতের সকলেই তাকে সম্মান করতে থাকে, তাকে ইজ্জত দিতে থাকে। ফলে সে অসম্মান বেউজ্জতি এইভাবে করে অপমান হতে, জুলুম হতে, মনোকষ্ট হতে সে হিফাজত থেকে যায়, সে নিরাপদ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নামের জিকির আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে, আপনার পরিবারে এবং সর্বত্র আপনার সম্মান ইজ্জতকে তিনি বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই নামের জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার ক্ষণস্থায়ী হায়াতে শুধু মালামাল করবেন না, আবার আপনার মৃত্যু ঘটবে। একদিন না একদিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। আর সেই কিয়ামতের দিন, আখিরাতের দিন হচ্ছে আবাদান আবাদান, চিরস্থায়ী জীবন। সেই জীবন হতে আমরা কেহই ফিরে আসব না। প্রিয় দর্শক, সেই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সেদিন মানুষের একটাই আশা হবে, কবরের আযাব গজব হতে মুক্তি পেয়ে যাওয়া, মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজেই দিয়ে দেওয়া এবং কিয়ামতের কঠিন দিনে জাহান্নাম হতে মুক্তি পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জান্নাত লাভ করা। এটাই হবে মনের বড় আশা। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, তিনার ইচ্ছাতে আখিরাতের এই বিরাট মহান আশাকেও তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এদিক ওদিক ছোটাছুটি না করে, নৈরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে আপনি তিনার এই নামের জিকিরটি আপনি করুন। আপনার মূল্যবান সময়টা এই জিকিরে একটু ব্যয় করুন। প্রিয় দর্শক, আমরা অনেক অনর্থক কাজে, অনেক অনর্থক কথায় আমরা আমাদের জীবনের মূল্যবান সময় ব্যয় করে ফেলি। প্রিয় দর্শক, আপনার জীবনের মূল্যবান সময়টা এই জিকিরে ব্যয় করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার প্রতি রহমশীল হবেন, দয়াশীল হয়ে যাবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এর গ্যারান্টি দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার জন্য সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং তোমরা আমার সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমায় ডাকো, আমায় স্মরণ করো। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমায় স্মরণ করবে, আমিও তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ সর্বপ্রথম আমি তোমাদেরকে পাক বানাবো, পবিত্র বানাবো, যাবতীয় গুনাহ হতে তোমাদেরকে আমি নিষ্পাপ করে দেব। এটি হচ্ছে তোমাদের সবচাইতে বড় হাজত। এই হাজতকে পূরণ করে দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। তারপরে দুনিয়ার যে সমস্ত হাজত রয়েছে, যে সমস্ত জিনিস পাওয়ার জন্য তোমরা অনেকটা একেবারে ব্যস্ত হয়ে আছো, যেটা না হলে তোমাদের চলছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রকম গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে, এই রকম গুরুত্বপূর্ণ বস্তু আমি তোমাদেরকে দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব এবং দুনিয়ার আলা বালা মুসিবত, বিপদ আপদ হতে, ফিতনা হতে তোমাদেরকে নিরাপদে রেখে হেফাজত করে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমাদের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। মৃত্যুর সময় আমি তোমাদের ঈমান আমলের হেফাজত করব। এইভাবে করে কবরের জীবনে আমি তোমাদেরকে হেফাজত করব, কবরের আযাব গজব হতে, এবং কিয়ামতের কঠিন দিনে আমি তোমাদেরকে জান্নাতি বানিয়ে জাহান্নাম হতে মুক্তি দিয়ে আমি তোমাদেরকে স্মরণ করব। হে আমার বান্দারা, তোমরা আমায় স্মরণ করো, তোমরা আমায় জিকির করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
রাব্বুল আলামিন এত বড় বড় ওয়াদা রেখেছেন এই জিকিরের মধ্যে। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নামের খাসিয়াত আছে এবং যে নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত নামগুলোর মধ্যে এই নামটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত উপকারী, ফজিলতপূর্ণ আমার আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ নামটি কি নাম। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি আপনি করবেন অজু অবস্থায়। অজু না থাকলে আপনি অজু করে নেবেন, উত্তম রূপে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত পড়তে ভুলবেন না। একবার কালেমায়ে শাহাদাত বিশুদ্ধভাবে একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, অজু করার পর কালেমায়ে শাহাদাত যারা পাঠ করবে কিয়ামতের দিনে জান্নাতের একটি নয় ৮টি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। আপনি চিন্তা করতে পারছেন কত বড় সম্মান, কত বড় ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আপনায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যখন অসংখ্য কোটি কোটি সহস্র কোটি মানুষ জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করবে কিন্তু তারা জান্নাত পাবে না, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধটুকু তারা পাবে না। এই রকম কঠিন মুহূর্তে, এই রকম কঠিন সময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত তো দেবেনই, সাথে সাথে এত বড় ইজ্জত সম্মানও তিনি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কালেমায়ে শাহাদাত আন্তরিকতার সহিত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ৩ বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। যার বাংলা অনুবাদ হচ্ছে, আপনি এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাককে বলছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার যাবতীয় ভুল ত্রুটি হতে, গুনাহ হতে ক্ষমা চাইছি। হে আল্লাহ, তুমি তো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, তুমি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি তোমার কাছেই তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফারটি ৩ বার পড়া হয়ে গেলে এবার আপনি একবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে ইব্রাহিম মহাব্বতের সহিত পাঠ করবেন। প্রিয় দর্শক, একবার মহাব্বতের সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করছি। পারলে আমার সাথে আপনারা সওয়াবের নিয়তে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া যাহিরু, ইয়া যাহিরু, ইয়া যাহিরু, ইয়া যাহিরু।
যার অনুবাদ হচ্ছে, বাংলা অনুবাদ হচ্ছে হে প্রকাশ্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত ঈমান ও ইয়াকিনের সহিত পড়ুন, ইনশাআল্লাহ এই দুনিয়া এবং পরকাল উভয় জাহানেই আল্লাহ পাক আপনার মনের সব আশাকে তিনি পূরণ করবেন, মালামাল করবেন এবং সব দুঃখ কষ্ট বেদনা অমঙ্গল অকল্যাণকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে রাখবেন। ইহকাল পরকালের মঙ্গল কামিয়াবি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, ইহকাল পরকাল উভয় জীবনে আমাদেরকে যেন কামিয়াবি দান করেন এবং উভয় জীবনে আমাদের জীবনকে যেন সুখময় করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।